মোটর মালিক সমিতির সঙ্গে শ্রমিকদের বোঝাপড়া না হওয়ার জন্য ময়মনসিংহ থেকে বাসগুলো আসতেছে না। লোকজন দাঁড়ায় রয়েছে 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে যাচ্ছে, কিন্তু ওনাদের গাড়ি এখানে কাউন্টারে নাই। তারা বলতেছে যে ময়মনসিংহ থেকে গাড়ি ছাড়তেছে না। অনেক যাত্রী অপেক্ষা করতেছে। তো এই ধরনের একটা ভুল বুঝাবুঝি বা শ্রমিক মালিকের সম্পর্কের অবনতির কারণে আজকে যাত্রীদের একটা ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। তবে আমরা আশা করি যে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনিক কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করবেন। অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ এখনও পাইনি। মাইকে বলা হচ্ছে যে অতিরিক্ত ভাড়া কেউ যেন না দেয়। যাত্রীদেরকে বলা হচ্ছে যে যদি কেউ অতিরিক্ত ভাড়া নেয় তাহলে যেন কাউন্টারে অভিযোগ দেওয়া হয়। ধন্যবাদ। সমস্যা হলো গাড়ির সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছে মানুষ, লোকজন দাঁড়ায় রয়েছে 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে যাচ্ছে, কিন্তু ওনাদের গাড়ি এখানে কাউন্টারে নাই। বাট লোকজনের টিকিট দিছে, টিকিট নিয়েও একজনের 3-4 ঘন্টা করে লেট করতেছে। এটা একটা শুধু হয়রানি। তারা যদি এটা সময় মতো বলতো যে গাড়ি আসতে আমাদের লেট হবে, তাহলে এটাও সবার জন্য উপকার হতো। তারা বলতেছে যে ময়মনসিংহ থেকে গাড়ি ছাড়তেছে না। ময়মনসিংহ থেকে গাড়ি নাকি তাদের কি জানি হচ্ছে, এটা তাদের মধ্যে, এটা তাদের ভিতরেই জানে বা এটা প্রকাশ করছে না, যার জন্য যাত্রীদের অনেক হয়রানি হচ্ছে। এখন পর্যন্ত তো আমি টিকিটের জন্য লাইনে এসে দাঁড়াইছিলাম, পরে দেখলাম অনেক লাইন, 4টা বাস এখনও আসে নাই। এটার পরে আরও 4টা বাস পরে ওনারা টিকিট দিবেন। এখন পর্যন্ত টিকিট দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। তো যেহেতু একটু অসুস্থ, এই জন্য আমি লাইনে দাঁড়াতে পারিনি, সাইডে দাঁড়াইছি, পরে গিয়ে লাইনে দাঁড়াবো। এই তো ওয়েট করতেছি ভাইয়া। আমার মনে হয় এই পরিস্থিতি থেকে আসলে আমরা যদি একটা আইন শৃঙ্খলাভাবে সুন্দর মতো যদি একটা ব্যবস্থা যদি আমরা করতে পারতাম, তাহলে আমার মতে হইতেছে সময়ও কম লাগতো। সময়টা অন্তত আমাদের বাঁচত যদি অন্তত আমরা আইনটা মেনে সব ঠিকঠাক মতোভাবে, সময়টা যেন কম লাগে আমাদের, সে ব্যবস্থাটা যদি আমরা অন্তত পেতাম, তাহলে অন্তত একটা উন্নতির দিকে আমাদের বাস টিকিট কাউন্টারে যাওয়া, ঘরে ফেরার যে প্রস্তুতিটি, এটি মানে আসলে উপকৃত হতো আমাদের জন্য। আমার মতামত এটি। অতিরিক্ত ভাড়া হাঁকার কোনো চাওয়ার কোনো নজির পেয়েছেন কিনা? এখন অতিরিক্ত ভাড়া হাঁকানোর যে এটা চাওয়ার, এটা বিভিন্ন কারণ থাকতে পারে, যে ঈদের সময় বকশিস দেওয়া, তারপর হইতেছে গিয়ে মানুষের যে এত ভিড়, এত যে মানুষ যে যায়, মানুষের চাহিদাও দিন দিন বাড়তে থাকে, যে মানুষের কাছ থেকে কিভাবে আমি লাভ করতে পারবো, কিভাবে হইতেছে আমার বেশি বেশি আমি ব্যবসা করতে পারবো অতিরিক্ত ভাড়া হাঁকিয়ে। তো এটা আমার মতামত যে আসলে অতিরিক্ত ভাড়া চাওয়ার যে একটা ইস্যু যে ক্রিয়েট হচ্ছে, এটা একটা ওয়ান অফ দ্য রিজনস, যেটা অ্যাকচুয়ালি অনেক ইম্প্যাক্ট করতেছে আমাদের বাড়িতে ঘরে ফেরার সময়। আমরা প্রচুর দেখছি, এবার টিকিট নিয়ে কোনো ঝামেলা হয়েছে কিনা? না, এখন পর্যন্ত না, এরকম পাই নাই বা এরকম শুনিও নাই এখন পর্যন্ত। তবে গাড়ি খুব স্বল্পতা, গাড়ির পাওয়া যাচ্ছে খুব কম, যাত্রীর তুলনায় গাড়ি খুবই কম। এই জায়গাটা আসলে কোন জায়গাটা? এটা খুব সম্ভবত ওনারা যা বলছে যে রাস্তায় গাড়ি আসতেছে না, যে পরিমাণ গাড়ি আসার কথা সে পরিমাণ রাস্তায় জ্যামের কারণে গাড়ি আসতে পারতেছে না। একটু যাত্রী চাপ পড়ে গেছে মানুষের, কিন্তু এই দুর্ভোগটা এই কারণেই হচ্ছে আমাদের আসলে। সকল যাত্রী সাধারণ দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা সহযোগ কাউন্টারে